আজকে দুধাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী দায়ক দায়িকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। উপলব্ধি করতে পারে সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। আমাদের শরীরকে রক্ষা করার জন্য যেমন যথাযথভাবে আহার গ্রহণ করতে হয়, ঠিক তদ্রূপ মনের পাপের কালিমাগুলোকে দূরীভূত করে প্রকৃত সত্য উপলব্ধি করতে চাইলে ধর্মকে ও যথার্থ কথাটা বলেছেন। বুদ্ধ যে বলেছেন, খান্তি পারমাং তাপোতি তিক্কা নিব্বানাং পারমাং বাদান্তি বুদ্ধা। এখানে বুদ্ধ খান্তি অর্থাৎ ক্ষমা, ত্যাগ, ধৈর্যই হচ্ছে শ্রেষ্ঠ তপস্যা বা ধ্যান, এবং এগুলোকে পরিত্যাগ করতে হবে, এগুলোকে দমন করতে হবে, তাহলে ধ্যানে আসবে। আর যদি এগুলো ঠিক করতে না পারে, তাহলে ওখানে ধ্যানের সার্থকতা থাকে না। যথাসময়ে কলি, ফুল, ফল এইভাবে যেমন প্রদান করে, ঠিক তদ্রূপ আমরা ক্ষমা, ধৈর্য, সেই ত্যাগ, এটা কিন্তু এমনি উৎপন্ন হতে পারে না। যেমন মৈত্রী, করুণা, মুদিত উপেক্ষা, তার জন্য মনটাকে নরম করতে হয়। এগুলো হচ্ছে মৈত্রী, করুণা, মুদিত উপেক্ষা। মৈত্রী না থাকলে করুণা আসবে না, করুণা না থাকলে মুদিতে আসবে না, মৈত্রী, করুণা, মুদিত না থাকলে উপেক্ষা উৎপন্ন হবে না। এখানে উপেক্ষা বলতে অবজ্ঞা নয়, এটা পরিত্যাগ নয়। এই উপেক্ষাটা যার মৈত্রী থাকবে, যার অহিংসা থাকবে, সে ক্ষমা করতে পারবে। মৈত্রী আর অহিংসা না থাকলে ক্ষমা করতে পারে না, তাহলে ধ্যান হবে না। ধৈর্য কোথা থেকে সৃষ্টি হয়? প্রথম হচ্ছে যে নির্লোভতা, হচ্ছে যে সংযমতা অথবা সংযম বা সংযত, তারপর হচ্ছে যে ত্যাগ, তারপর হচ্ছে যে সহ্য। যে ত্যাগ করতে পারবে না, সংযত আচরণ করতে পারবে না, তার এই সহ্য শক্তি সম্ভব নয়। সেজন্য ভান্তে এখানে লিখেছেন, মধ্যে থেকে অসন্তুষ্টি উৎপন্ন হয়। এই অসন্তুষ্টি উৎপন্ন হলে তখন অবিশ্বাস উৎপন্ন হয়, শত্রু ভাবাপন্নতা উৎপন্ন হয় না। মনের মধ্যেও প্রজ্ঞা সবসময় উৎপন্ন হয় না, ওখানে ধ্যান এবং প্রজ্ঞা লাগে। বর্তমান প্রযুক্তির সময়ে কেন দিন দিন প্রজ্ঞা মানুষের কমে যাচ্ছে, কেন জ্ঞান হারিয়ে যাচ্ছে? এটার কারণ হচ্ছে যে যখন মানুষের অস্থিরতা বিদ্যমান থাকে, তখন যাহা কিছু চিন্তা করে এটা প্রকৃতভাবে ভাবতে পারে না। আমরা যদি এখন চিন্তা করি,
বর্তমান প্রযুক্তির সময়ে যতটুকু মানুষদেরকে উপকার করতেছে তার চাইতে আরও বেশি ক্ষতি সাধন করতেছে। এটার জন্য ভাঙতে একটা ছোট একটা দৃষ্টান্ত, এত বড় কোনো কিছু নয়, ছোট একটা দৃষ্টান্ত। যেমন মনে করেন আগেরকার দিনে এতগুলো মেকআপ ছিল না, হ্যাঁ, মানুষ যা কিছু মানে ব্যবহার করতো ততটুকু পর্যন্ত। কিন্তু বর্তমান যে মেকআপ প্রযুক্তি আসার কারণে যখন সে ব্যবহার করবে পার্লারে গিয়ে, তখন সেই মানুষকে আসলে চেনার কোনো কিছুই থাকে না, হ্যাঁ, তাহলে সেই মানুষটাকে চেনা বড় দায় হয়ে যায়। আগে যখন মেকআপ ছিল না, এত এগুলো ছিল না, তখন মানুষদেরকে এমনি চিনা যায়, বড় হোক ছোট হোক। অতিরঞ্জিত করে যেমন এগুলোকে আমরা অবিশ্বাস সৃষ্টি করছি, আমাদের মানে মিথ্যার হার বেড়ে যাচ্ছে এবং মানুষ মানুষকে আর বিশ্বাস করতে চাইছে না। এই ছোট একটা জিনিসে যেমন এটা মেকআপ যতদিন ছিল না এভাবে, তখন মানুষের এত দ্বিধাদ্বন্দ্বও ছিল না, মানে সন্দেহ এত ছিল না। এই প্রযুক্তির কারণেও যত প্রযুক্তি বাড়বে তত মানুষের কাছ থেকে জ্ঞানটা এটা হারিয়ে যাবে। যেমন আগে ছিল যে অশিক্ষিত চোর, তারা ঘর বাড়ি ছিদ্র করে, মাটি গর্ত করে, হ্যাঁ, হাতে সামান্য একটা কোনো শস্ত্র নিয়ে ওনারা কাজ করত। এখন প্রযুক্তি যখন এসে গেছে, হ্যাঁ, প্রযুক্তির মাধ্যমে অনেক অসৎ উপায় করা যায়, অন্যায় করা যায়, ক্ষতি সাধন করা যায়। তাহলে আগে যখন এতগুলো প্রযুক্তি ছিল না, তখন কিন্তু মানুষেরা অন্যায় অপরাধ করত কম। এখন যত প্রযুক্তি বাড়ছে তত অপরাধের প্রবণতা তত বেশি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মানুষের মনের হিংসা, বিদ্বেষ, এটা তো আগুনের চাইতেও ভয়ঙ্কর। তাহলে সে যখন এই প্রযুক্তির ব্যবহার করবে, তখন তো মানুষেরা যুদ্ধ করে কয়জন মানুষকে হত্যা করতে পারত, বেশিজন মানুষ না। এখন বোমের সাথে যদি মনে করেন বিষক্রিয়া কোনো কিছু দিয়ে দেয়, তখন এই বোম বাস্ট হলে এই গ্রানগুলো যেদিকে যাবে সবাই তো ওখানে পিঁপড়ে মারা যায়, মানে সামান্য পাউডারগুলো দিয়ে দিলে ওটার আশেপাশে যে পিঁপড়ে সবগুলো মারা। এখন যখন ওই বাতাসের সাথে দূষিত সব কিছু ওখানে ঢুকিয়ে দেবে, যেই দিকে যাবে সেই দিকে মানুষের ক্ষতিগ্রস্ত হবে। তো বুদ্ধ এই কথাটা বলেছেন, বুদ্ধির ধর্ম জ্ঞানের ধর্ম, বুদ্ধের ধর্ম প্রজ্ঞার ধর্ম, অহিংসা মৈত্রী ত্যাগের ধর্ম। এটা কীভাবে? বুদ্ধ আমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত এই যে শরীর এবং মন রয়েছে, এটাকে নিয়েই বুদ্ধ ব্যাখ্যা করেছেন, উপদেশ দিয়েছেন, দেশনা দিয়েছেন। আমাদের এই পুরো পৃথিবী যদি সুখেরও ভাণ্ডার হয়, আমার সারথীনাথ জায়গা যদি আমি যদি শান্তি না পাই, সুখ না পাই, দেহটা ঠিক না থাকে, মন ঠিক না থাকে, আমাদের এই পৃথিবীর পুরো সুখও আমাকে কোনো কিছু স্পর্শ করতে পারবে না, অর্থাৎ আমি সুখী হব না, সুখ লাভ করতে পারবো না। আর যদি এই সারথীনাথ জায়গা দেহ মনটাকে যদি সে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, শুদ্ধ এবং ন্যায় পথে চলতে পারে, তাহলে সে সুখী হবে, শান্তি লাভ করতে পারবে। এই ছোট একটা পরিবার, ছোট একটা রাষ্ট্র, এই ছোট পরিবার থেকে আস্তে আস্তে বড় হয়, বড় রাষ্ট্র, একটা বড় পরিবার। তা আমাদের
মনের ভিতরে যাহা কিছু আছে এগুলোকে দূরীভূত করতে পারলে আমরা প্রকৃত সুখী হব, শান্তি লাভ করতে পারব। কিন্তু মনের হিংসা বিদ্বেষের যে কথাটা বানতে বলেছেন, ওখানে প্রযুক্তি কোনোটাই খারাপ নয়, এটার কোনো প্রাণ নেই, এটার কোনো নিজস্ব কোনো শক্তি নেই। আমাদের মন দ্বারা ব্যবহার করি। আমাদের মন যখন ভালো হয় তখন এটাকে আমরা ভালোভাবে ব্যবহার করি, আর মন যখন খারাপ হয় এটাকে নিয়ে আমরা খারাপভাবে ব্যবহার করি। তাহলে একটা জিনিস যেমন ভালোর জন্য সৃষ্টি করলে আমরা সেটাকে ভালোভাবে ব্যবহার না করে যদি অন্যায়ভাবে ব্যবহার করি তাহলে ততোধিক আমাদের ক্ষতি সাধন হয়। তাহলে এই ক্ষতির সৃষ্টিটা হচ্ছে যে হিংসা। মনের যে একটা হিংসা বিদ্বেষ সেটা উৎপন্ন হয়, পাপ উৎপন্ন হয়, এখান থেকে জগতের যত ধরনের এই অরাজকতাগুলো আসে। পৃথিবী থেকে যদি মিথ্যাটা দূরীভূত করতে পারে, যদি কেউ মিথ্যা কথা না বলে, চুরি না করে, বেবিচার না করে, মিথ্যা পরিত্যাগ করা, আর চুরি না করা, আর বেবিচার না করা, এই তিনটে যদি পরিত্যাগ করে এই পৃথিবীতে এত অরাজকতা থাকবে না। কিন্তু আমরা এতই মিথ্যা কথা বলি যে, কেন আমরা মিথ্যা কথা বলি? কেউ আমরা নিচে থাকতে চাই না, সবাই উপরে উঠতে চায়, যার মতকে উপরের দিকে তুলতে চায়, নিজের কর্মকে উপরের দিকে তুলতে চায়। আমি অন্যায় করি, অপরাধ করি, খারাপ কাজ করি, আমি মানুষদেরকে দেখাতে চাই আমি ভালো কাজ করি, আমি খারাপ কাজ করি না, আমি অন্যায় কাজ করি না, অপরাধ করি না। তখন আমাকে অন্যায় কর্মপথের আশ্রয় নিতে হচ্ছে, অর্থাৎ মিথ্যার আশ্রয়। এই মিথ্যা পৃথিবীতে যদি মিথ্যাটা দূরীভূত করতে পারে, কেউ মিথ্যা বলতে পারবে না। কথায় আছে মিথ্যা বলা মহাপাপ, কথা সত্য। এই কথা সবাই জানে কিন্তু মানে না। যে মিথ্যা কথা বলতে পারে না সে চুরি করতে পারবে না, চুরি করলে ধরা খাবে। কিন্তু আমরা মানুষদেরকে বলি সে সবচাইতে বেশি বেকুব হয় নাকি না, যে সত্য কথা বলে, সোজা কথা বলে, যার তাই যে যত বেশি সে ঘুরিয়ে গাড়িয়ে বলতে পারবে তাকে আমরা বলি চালাক। অর্থাৎ যে যত বেশি মিথ্যার আশ্রয় গ্রহণ করবে তাদেরকে আমরা প্রশংসা করি। পৃথিবীতে অরাজকতা এমনি সৃষ্টি হয় না। আমরা যদি এটা বলি আমরা মানুষের মধ্যে এত 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 এই নৈরাজ্য কেন? অন্যান্য প্রাণীদের মধ্যে তো এগুলো নেই। আমরা যত বেশি এদিকে প্রযুক্তির আশ্রয়ে যাচ্ছি, এইগুলোর উপর পরনির্ভরশীল হচ্ছে। এই যন্ত্র আমাদেরকে নষ্ট করে ফেলছে, পুরো শরীর না মস্তিষ্ক নষ্ট করে ফেলছে। আমরা এগুলো ছাড়া চলতে পারছি না। বুদ্ধ বলেছে যে নিজেকে রক্ষা করার জন্য নিজেকেই ঠিক করতে হবে। আত্মাদীপ বিহারাতি, অর্থাৎ নিজেকে নিজে প্রদীপের মতো করে চলা। আমি একটা অন্ধকারে না দেখা, মানে যেখানে দেখতে পাবো না ওখানে আমরা টর্চের সাহায্য নিই। তখন কিন্তু আপনাকে টর্চের সাহায্য নিতে হবে না, আপনি নিজের আলোতে নিজেকে দেখতে পারবেন। সেইভাবে বুদ্ধ আত্মদীপ বিহারাতে বলেছেন। এই প্রযুক্তি যত বেশি মানুষেরা এইদিকে ঝুঁকে পড়বে, পৃথিবী এইভাবে ধ্বংস হয়ে যাবে। তো অনেক আগেও বলেছিল করোনা এই পথে হলে এটা আশীর্বাদ, আর এখান থেকে শিক্ষাটা নিতে পারলে
তাহলে একটা হচ্ছে যে অভিশাপ, এই কথাটা বলেছিল। প্রযুক্তিরও অভিশাপও আছে, আশীর্বাদও আছে। আমরা আশীর্বাদের কর্মপাঠটা না নিয়ে যদি অভিশাপের কর্মপাঠটা নিই, তাহলে এখানে ধ্বংস হতে অনিবার্য। কারণ এখানে যত কিছু ওখানে উপরে চলে, এগুলো স্যাটেলাইটের আন্ডার ছাড়া, নেটওয়ার্কের এগুলো ছাড়া কোনো কিছু চলতে পারে না। প্রযুক্তির ওগুলো যখন স্যাটেলাইটের ওখানে যে কোনো গোলযোগ দেখা যাবে, এটার উপরে এটা যখন অত্যাচার হয়ে যাবে, তখন দেখা যাবে বিভিন্ন নেটওয়ার্কের গোলযোগ এগুলো হবে। আকাশের উপরে ওখানে শত শত বিমান ওখানে চলতেছে, যখন ওখানে নেটওয়ার্কের যখন ডিস্টার্বটা দেবে, রাডারের ওখানে কার্যকর করবে না, তখন দেখা যাবে যে ওখানে শত শত বিমান আকাশ থেকে নিচে পড়ে যাবে, বিধ্বস্ত হয়ে যাবে। তাহলে শুধু এইভাবে নয়, মানুষের যা কিছু কর্ম, যা কিছু এগুলো আছে, এগুলো মানুষের উপরে আমরা যতটুকু, একটা কথাই বলে পাপের বাপ কেউ ছাড়ে না। আমরা কিন্তু নীতির কথাগুলো সবাই বলে যাই, মনের মধ্যে ধারণ করি না। আমরা প্রযুক্তির জ্ঞানে এতই আমাদের নিজেদেরকে নিজের এত অহংকার মনে করি, আমাদের নিজের প্রকৃত জ্ঞানটাও শূন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, মিথ্যে বলা মহাপাপ, এটা তো সহজ কথা, সবাই জানে। তাহলে সবাই সত্য কথা বলুন, আর বিচারককে এত জেরা করতে হবে না, এত পরীক্ষা নিরীক্ষা করতে হবে না। কথাটা ঠিক নাকি বেঠিক? আর আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সেই আর অন্যায় অপরাধকে আপনি ঢাকার জন্য আপনাকে অনেক মিথ্যার আশ্রয় নিতে হবে। এখন এই মিথ্যের ডকুমেন্ট বানাতে হলে আরও অনেক মিথ্যার আশ্রয় নিতে হবে। আপনি সরাসরি যদি বলেন যে আপনি চিটাং থেকে এসেছেন, আপনি সত্য কথা বললে এতটুকু আপনার মিথ্যা কথা বলতে হবে না। আর আপনি যদি বলেন যে আমি ঢাকা থেকে এসেছি, হ্যাঁ, তাহলে কিভাবে এসেছে, যা কিছু জিজ্ঞাসা করবে, এগুলো সব তাকে বানাইয়া মিথ্যা কথা বলতে হবে। সে বলবে, তার মনের মধ্যে একটা ভয় থাকবে যে কি আমি বলতে কোনো আবার মিথ্যা হচ্ছে কিনা, আমার অন্যায়টা কোনো ধরা পাচ্ছে কিনা, সেই জন্য বানাইয়া বলতে হবে। সে বানাইয়া বলতে পারলে তো হয়তো জিতে যাবে, কিন্তু মিথ্যা মন থেকে তো দূরীভূত হবে না। হ্যাঁ, সে যে মিথ্যার আশ্রয় নিয়েছে, মিথ্যা কথা বলছে, এটা তো আর সত্য হবে না, মিথ্যাই থাকবে। মনে করে বানতে তো সোজা কথাই বলে। কোনো মানুষের যদি মনে করেন পোশাক আশাক যদি চেহারা থাকে, হয় নাকি না, দেখতে খারাপ লাগতে পারে, মন থাকবে ঠিক ওই জায়গায়, সেরা জায়গাতে। এই সেরাটা যাতে কোনো মানুষ না দেখে সেইভাবেই চলবে। হ্যাঁ, কথাটা ঠিক নাকি বেটি? মানুষ যদি এদিকে থাকে, সেরাটা ওই দিকে রাখবে, হয় নাকি না, যাহাতে মানুষ না দেখে মতো সে চলবে। ওই মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, ভুল করে, পাপ করে, তখন মনটা ওই দিকে যায়। এটা মানুষের কাছে মানুষ এই যে মিথ্যাটা মানুষের কাছে যাতে না জানে, তখন মিথ্যার আশ্রয় নেয়। মানুষের ভুল থাকতে পারে, দুইজন যদি অন্যায় করে, দোনোজনেরও ভুল থাকতে পারে। একটা দিয়েছে, ও দুইটা দিয়েছে, এ বলছে যে আমি দুইটা দিয়েছি, ঠিক আছে, সে একটা না দিলে তো আমি দুইটা দিতাম না, সে প্রথমে দিয়েছে, হয় নাকি নয়? যুক্তি উপমা অনেকটা আছে। তাহলে এটা বিচার করে ওখানে শাস্তি দেওয়া যায়। কিন্তু মিথ্যার আশ্রয় গ্রহণ করলে তখন কিন্তু ওকে আর পারা যায় না। হ্যাঁ, সে সব সময় মিথ্যার আশ্রয় গ্রহণ করবে। এই পৃথিবীতে মিথ্যাটা যদি চলে যায়, কেউ যদি কোনো কিছু আত্মসাৎ না করে, অর্থাৎ চুরি না করে, আর যদি ওখানে বেবিচার না করে, এই পৃথিবীর থেকে যদি এই তিনটে জিনিস চলে যায়, এত আর অরাজকতা থাকবে না। হ্যাঁ, তার মধ্যেও ওখানে
বুদ্ধির সময়ও রাজায় রাজা যুদ্ধ করেছিল। রাজারা যুদ্ধ করেছে রাজত্বের জন্য, প্রজারা যুদ্ধ করতে আমরা অতীতে শুনি নাই। রাজারা যুদ্ধ করেছে, হয় নাকি না? তখন কিন্তু বান্তেই কথাটা বলেছে কেন? রাজারা রাজ্য শাসন করেন। বুদ্ধির সময়ও রাজারা রাজ্য শাসন করতেন। ধর্ম মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রও মানুষের কল্যাণের জন্য। রাজারাও প্রজাদেরকে সুন্দর সুশৃঙ্খল ভালো নীতির পথে চলার জন্যই ওনারা পরিচালনা করে থাকেন। তাহলে রাষ্ট্র মানুষের, ধর্ম মানুষের। নির্বাণ এবং মুক্তির যে কর্মপথে, এটাও সকল প্রাণীর, এটা শুধু মানুষের তা নয়। কিন্তু অজস্র প্রাণীর মধ্যে সে মুক্তির কথা চিন্তা করে, ত্যাগের কথা চিন্তা করে, এটার সংখ্যা খুবই কম। বুদ্ধ যখন বুদ্ধিজ্ঞান লাভ করেছেন, উনি চিন্তা করেছেন আমার রাজত্ব দিয়ে হবে না, আমার প্রভাব প্রতিপত্তি দিয়ে হবে না, আমার কোনো ক্ষমতা দিয়ে হবে না। আমি যদি এখন সব রাজাকে বশীভূত করে সবাইকে বললাম তোমাদেরকে এইভাবে চলতে হবে, এটা তো সম্ভব নয়। একটা যখন গাছে কলি থাকে, ফুল থাকে, ওখানে কচি ফল থাকে, পরিপক্ক ফল থাকে, পাকা ফল থাকে। এই গাছ থেকে শুধু পাকা ফলটাই ওখানে প্রকৃত স্বাদটা পাওয়া যাবে, কিন্তু আর বাকিগুলোতে পাওয়া যাবে না। বুদ্ধ চিন্তা করেছেন যে যাদের মধ্যে হেতু আছে, জন্ম জন্মান্তরের পুণ্য প্রভাব রয়েছে, যারা নির্বাণ এবং মুক্তিকে বুঝতে পারবেন, তাদেরকেই শুধুমাত্র এই মুক্তির কর্মপথটাই এইভাবে শিক্ষাটা দিয়েছেন। আর বাদবাকি যারা সংসারের মধ্যে রয়েছে, তারা কিভাবে ওখানে সংযত জীবন আচরণ করবেন, ঠিক সেইভাবে বুদ্ধ উপদেশ দিয়েছেন। তাহলে বুদ্ধ ওখানে দুইটা ধারা ওখানে রেখেছেন। সেই জন্য ধর্ম দান করতে গিয়ে বুদ্ধ রাষ্ট্রকে ব্যবহার করে নাই, রাজাদেরকে ব্যবহার করে নাই, রাজত্ব এবং প্রভাব ক্ষমতাকে বুদ্ধ ব্যবহার করে নাই। কিন্তু আমরা বুদ্ধির প্রকৃত নীতি শিক্ষা আমরা এগুলো মনের মধ্যে ধারণ করতে পারছি না। আমাদের মনের মধ্যে অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাস। বুদ্ধির যে কথাগুলো জন্ম জন্মান্তরের এবং এই যে প্রাণীগুলোর চ্যুতি উৎপত্তি, এই যে প্রাণীগণ যে এত দুঃখ কষ্ট এগুলো অনুভব করছে, তো বুদ্ধ এগুলো গবেষণা করে নির্বাণ এবং মুক্তির কর্মপথটা আবিষ্কার করেছেন। এখন এটা তো সম্পূর্ণ ত্যাগের কর্মপথ, বিরাগের কর্মপথ। যে যত বেশি নির্বাণ এবং মুক্তির কর্মের পথের দিকে যাবে, সে শান্ত হবে, দান্ত হবে, সমাহিত হবে, ভদ্র হবে, সত্যের দিকে আসবে, নীতির দিকে আসবে। তাহলে আমরা অহিংসা মৈত্রী ত্যাগের কথা বলে আমরা মানুষের মধ্যে যদি হিংসা চড়াই, আমরা যদি ভোগের নীতি দিই, আমরা মানুষের মধ্যে যদি এগুলো যদি খারাপ কর্মপথের দিকে চড়াই, এটা তো আমাদেরই সবচাইতে বেশি অকুশল সম্পাদিত হবে। যারা আহার দেয়, আহারের সাথে যদি বিষাক্ত কোনো কিছু দেয়, এই বিষকেও যদি মানুষ মারা যায়, তাও মার্ডার কেসের আসামি হবে, হয় নাকি না? তাহলে মানুষদেরকে সৎ শিক্ষা দিতে গিয়ে যদি কুশিক্ষা দেয়, অধর্ম দেয়, মিথ্যে দৃষ্টি, মানুষের মনের ভিতরে একটা ফুল প্রস্ফুটিত হলে ওটা সুগন্ধ বের হয়, একটা সৌরভ বের হয়। আমি যদি সেই কলিটা যদি চিরে ফেলি, তাহলে এই পুষ্প ওখানে সৌরভ ছড়াতে পারবে না, এটা আর এই সুগন্ধও ছড়াতে পারবে না।
তাহলে প্রতিটা মানুষের মনের ভিতরে একটা কি আছে? সদ্গুণ আছে, সদ্জ্ঞান আছে, সৎচেতনা আছে। তাহলে মানুষের মনের মধ্যে অশ্রদ্ধা, অভক্তি, নিন্দা, তিরস্কার এবং খারাপ চেতনা সৃষ্টি করা, এটা কত পাপ। কিন্তু একটু কি চিন্তা করে? আমি ধর্মকে বিশ্বাস করি না, আমি কর্মফল বিশ্বাস করি না, হ্যাঁ, আমি বুদ্ধির ত্যাগের কথা বিশ্বাস করি না। যিনি এগুলো বিশ্বাস করেন না, তিনি অপরজনকেও সে অবিশ্বাসের কর্মগুলো তাহাদেরকে দিয়ে থাকেন। তো যাই হোক, আপনারা প্রত্যেকে চিন্তা করুন, ধর্ম অতীতেও ছিল, বর্তমানও থাকবে, ভবিষ্যতেও, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। ধর্ম জীর্ণতা প্রাপ্ত হয় না। হ্যাঁ, সাতাঞ্ছা ধম্ম না জরাং উপেতি, সৎ জ্ঞানের ধর্ম এটা জীর্ণতা প্রাপ্ত হয় না। তাহলে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। বর্তমানে বুদ্ধির 84,000 ধর্মস্কন্ধ বিদ্যমান। যখন পৃথিবীতে ওখানে এই ধর্ম কোনো উপদেশ থাকবে না, তখনও প্রচেষ্টা বলে নিজের মনের মধ্যে যা কিছু লোভ, দেশ, মোহকে ধ্বংস করে ওনারা ঋষি প্রব্রজ্ঞা নিয়ে বন জঙ্গলে বা অনাসক্ত জীবন আচরণ করে ওনারাও প্রজ্ঞা লাভ করেন। অর্থাৎ যখন এই 84,000 ধর্মস্কন্ধ যখন থাকেন না, তখনও প্রচেষ্টা বলে নিজের মনের ভিতরে যাহা কিছু পাপ কালেমিয়া দূরীভূত করে ওনারাও প্রজ্ঞা লাভ করতে পারেন, বিমুক্ত হতে পারেন। তাহাদেরকে প্রত্যক্ষ বুদ্ধ বলা হয়। তাহলে আমরা বুদ্ধির এই যে 84,000 ধর্মস্কন্ধ বিদ্যমান, হ্যাঁ, ধর্ম কায় বুদ্ধ বিদ্যমান, কিন্তু আমরা এগুলোকে বিশ্বাস করতে পারছি না। প্রযুক্তি আমাদেরকে মোহিত করে ফেলেছে। আমরা কিছু শিক্ষা নিয়ে, আমরা কিছু জেনে, আমরা কিছু অভিজ্ঞতা অর্জন করে আমরা নিজেরাই নিজেদেরকে জ্ঞানী মনে করছি। আমার মনের ভিতরে লোভ পরিত্যাগ করতে হবে, দেশ পরিত্যাগ করতে হবে, মোহ পরিত্যাগ করতে হবে, দশ সংযোজনকে চিহ্ন করতে হবে, নাকি? এগুলো আমি যদি পরিত্যাগ করতে না পারি, বুদ্ধ তো বলেছেন পুরো ত্রিপিটক যদি মুখস্থও করা হয়, ওনারা যদি যথাযথভাবে শীল বিনয় ধর্ম আচরণ করে যদি এটাকে বুঝতে না পারেন, হ্যাঁ, উপলব্ধি করতে না পারেন, বা প্রতিপালন করতে যদি ওনাদের বাধাগ্রস্ত হয়, তাহাদের প্রজ্ঞা লাভ করতে পারে না। তাহলে তো এটা তো এমনি আছে। তাহলে তো ওই যত কিছু আছে, প্রযুক্তি, কম্পিউটার, যত কিছু আছে, এইগুলোই তো এমনি প্রজ্ঞা হয়ে যেত। ওগুলো তো পুরো তো ওখানে ঠালে ভরা। হ্যাঁ, আমরা ওগুলো মুখস্থ করে এগুলো দিয়ে আমাদের জ্ঞান হবে তা নয়, আমাদের আচরণ করতে হবে, অনুশীলন করতে হবে। সেই জন্য ভান্তে বলেছে যে ধ্যান কি? ধ্যান আমি করে আমার মনের মধ্যে এই মনের পাপগুলোকে দূরীভূত করতে হবে। হ্যাঁ, গতবারেও ভান্তে এই কথাটা বলেছে। কিন্তু আমরা যদি মনে করেন একটা শিক্ষকের মধ্যে ধাপ আছে, প্রাইমারি স্কুলের মাস্টার আছে, হাই স্কুলের মাস্টার আছে, কলেজের মাস্টার আছে, নাকি না? বিশ্ববিদ্যালয়ের মাস্টার আছে নাকি না? হ্যাঁ, বাল্য শিক্ষা পড়াতেও মাস্টার আছে নাকি না? তাহলে যে যতটুকু পর্যন্ত ও আয়ত্ত করেছে ততটুকু শিক্ষা দিতে পারবে, তার চাইতে তো বেশি দিতে পারবে না। হ্যাঁ, আমি প্রাইমারি স্কুল ওখানে অতিক্রম করে আমি প্রাইমারি স্কুলের ছাত্রকে পড়াতে পারবো, এটা এমনি শিক্ষা দিতে পারবো, কিন্তু মাস্টার হতে পারবো না। প্রাইমারি স্কুলেরও মাস্টার হতে হলে ওকে ওখানে অন্তত আইএ বিএ পাস করতে হবে, নাকি না? এসএসসি পাস দিয়েও প্রাইমারি স্কুলের মাস্টার হতে পারবে না, উপরে হতে হবে, নাকি না? ক্র্যাং আছে না? আপনি যদি ওখানে 5 টন জিনিস আলগাতে চান, তাহলে ক্র্যাংটা হতে হবে কি ওখানে 10 টন লোড দিতে হবে নিচে জায়গায়,
না হয় একটু উল্টে যাবে। তো জিনিসটা 5 টনের হয় নাকি না, গোড়ায় যাহাতে ওটা না উল্টে ওখানে তো 10 টনের দিতে হবে ওজনটা, যাহাতে 5 টনটা আলগাতে পারে, হয় নাকি না। একটা বিল্ডিং হলে ওখানে নিচে বেজ দেওয়া হয়, বেজে ওখানে এই লোডটা ধারণ করতে হবে। বেজটা যদি মনে করেন একদম নর্মাল হয়, এইদিকে যখন লোড পড়বে বেজটা ফেটে যাবে। হ্যাঁ, একটা ফেটে গেছে আর একটা ফেটে যায়নি। হ্যাঁ, যেদিকে ফেটে গেছে ওইদিকে যখন প্রেশার পড়বে, হ্যাঁ, ওগুলা উঁচু নিচু হয়ে যাবে। আমাদের দাঁত আছে না, দাঁতের মাঝখানের একটা দাঁত যখন পড়ে যায়, দুই পাশের দুইটা দাঁত আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকে, হয় নাকি না। তাহলে এখানে যেমন ওখানে বেসমেন্ট যথাযথভাবে থাকতে হয়, ঠিক তদ্রূপেও আমাদেরও তো এইভাবে শিক্ষাটা নিতে হবে। কিন্তু আমরা তো মনে করি আমরা এই শিক্ষাতেই আমাদের জ্ঞান হয়ে গেছে, এটা কখনো হতে পারে না। বুদ্ধির চিন্তাটা এটা ভাবতে হবে। ভাবতে সব সময় এটা সবাইকে বলতে চায়, আমরা তো কেউ এই পৃথিবীতে থাকব না। হ্যাঁ, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। সারা জীবন যেগুলো নিয়ে ব্যস্ত, যেগুলো নিয়ে সারাদিন চিন্তা করতেছে, হ্যাঁ, এগুলো তো কারো কোনো একটা সার্থকতা আসবে না। আমাদের নামও থাকবে না, আমাদের এগুলোও থাকবে না। বুদ্ধ যদি তখন যদি বলতো, হ্যাঁ, বুদ্ধির সময় এই যে কোটি কোটি ভিক্ষু শ্রামণ, হ্যাঁ, আপনারা ওখানে দেখা যায় কয়টা বিহারের নাম, বেশি বিহারের নাম শোনা যায় না। এখন তো বিহারে বেশি বানতে কম, হয় নাকি না। অর্থাৎ ত্যাগ করতে চায় না। আমাদের এতগুলো থাকতে ওখানে গাছতলায় বাসতলায়, হ্যাঁ, এত আহারের টাল কেন অনাহারে থাকবো, হয় নাকি না। এত অসুখ বিসুখের জন্য এত ওষুধ, কি জন্য আমরা ওষুধ ছাড়া ওখানে থাকবো। কারণ পৃথিবী তো এখানে সুখের ভাণ্ড, কেন আমরা দুঃখ করতে যাব। তাহলে কি বুদ্ধের কি জ্ঞান কি কম ছিল যে? হ্যাঁ, বুদ্ধ বলেছে যে এগুলো যত বেশি এগুলো আমাদেরকে আমরা সৃষ্টি করব, এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। এগুলো রক্ষা করতে করতে জীবন চলে যাবে, আর নির্বাণ আর মুক্তির কর্ম হবে না। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে যে মানুষের ধর্মের প্রতি অশ্রদ্ধা, অবিশ্বাস। হ্যাঁ, বান্ধে সবসময় বলেছে যে এটা সবাইকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। ধর্ম আমাদের কল্যাণ এবং মঙ্গল আনবে। আমরা যদি ধর্ম আচরণ করতে গিয়ে যদি অন্যায় কর্মকর্তা নিই, আমাদের কারো এটা ভালো হবে না, এটা খারাপই হবে। তো বানতে চাই সবাই বুদ্ধের প্রকৃত সেই অহিংসার বাণী, মৈত্রীর বাণী, ত্যাগের বাণী আমরা মানুষের কাছে ছড়িয়ে দিই। মানুষ যদি এটাকে শ্রবণ করে নিজের মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করতে পারে, হ্যাঁ, আপনার মনের পাপগুলোকে যদি আপনি দূরীভূত করেন, আপনার মনের মধ্যে শান্তি পাবেন, সুখ পাবেন। হ্যাঁ, মানুষের মন কলুষিত করে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, নানান প্রকারের এগুলোর কারণেই তো মনটা কলুষিত হয়। তাহলে মন থেকে যদি এগুলো দূরীভূত করতে পারে, তাহলে ওখানে সুখও লাভ করতে পারবে, শান্তিও লাভ করতে পারে। আর যদি এই দেহ জগতের যা কিছু ওখানে সংযোজনগুলো ছিন্ন করতে পারলে, তাহলে সে মুক্তির পথেও আসতে পারবে। কিন্তু আমরা এগুলো করতে পারছি না, কারণ আমাদের অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাস। জন্ম জন্মান্তর বিশ্বাস করতে হবে, কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করতে হবে। আমরা যদি জন্ম জন্মান্তর বিশ্বাস না করি, কর্মফল যদি বিশ্বাস না করি, আমাদের এই মিথ্যাটা পরিত্যাগ করতে যদি না পারি, মিথ্যা, চুরি, ব্যভিচার এই তিনটাকে যদি মানুষ পরিত্যাগ করতে যদি না পারে, এই পৃথিবী কোনোদিন শান্তি আসবে না, সুখ আসবে না। হ্যাঁ, মিথ্যা এত হারা, বুদ্ধ তো জগতের মধ্যে বলেছেন মিথ্যাবাদী। আমরা তো সবাই বলি মিথ্যা বলা মহাপাপ, এটা সবাই বলে, কিন্তু মহাপাপ করেও আমরা পাপী হই না। আমরা মহাপাপী হইও বড় প্রশংসার
অর্জন করি। কিন্তু ওই জ্ঞানের ভাষা, নীতির ভাষা সব আছে, কিন্তু আমরা মানি না, এটা আমরা লাগাতে পারি না। আপনি অন্যায় করেন, অপরাধ করেন, আপনাকে যদি খারাপ বলি আপনি রেগে যাবেন। হ্যাঁ, আপনাকে মিথ্যাচার করে প্রশংসা করে নিচে থেকে উপরে তুলে দেবে, আপনি খুব খুশি হয়ে যাবেন, আপনি খুব আনন্দিত হয়ে যাবেন, হয় নাকি না? আপনি মিথ্যায় আনন্দিত, কিন্তু সত্যে আপনি বিকৃত, হয় নাকি না? অর্থাৎ কোনো মানুষ যদি এই পৃথিবীতে মিথ্যা পরিত্যাগ করতে না পারলে, মানুষের মন থেকে যদি হিংসা বিদ্বেষ সেগুলো পরিত্যাগ করতে না পারলে কোনোদিন আমরা শান্তি লাভ করতে পারব না। বুদ্ধির সময় ওখানে হাজার হাজার ভিক্ষু সামন একসাথে থাকতেন। হ্যাঁ, ওখানে নিয়ম দিয়েছেন বুদ্ধ, একটা হচ্ছে যে শীল, আর একটা হচ্ছে যে ব্রত পরিপূর্ণ করতে না পারলে শীল পরিপূর্ণ হবে। ব্রত কি এবং শীল কি? যেমন মনে করেন আপনাদের প্রত্যেকের যদি বলা হয়, আপনারা দায়ক দায়িকা এবং উপাসক উপাসিকা, আপনাদেরকে পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন। আপনারা পঞ্চশীল প্রতিপালন করেন, অষ্টশীল প্রতিপালন করেন। হ্যাঁ, আমরা ভিক্ষু এবং সামনরা 10 শীল প্রতিপালন করি, 227 শীল প্রতিপালন করি। কিন্তু আমাদের ব্রত না থাকলে এই শীলের পরিপূর্ণতা অর্জন হবে না। অর্থাৎ আপনারা যদি 5 জন যদি থাকেন, ওখানে 5 জন যে একটা সুন্দর সুশৃঙ্খলভাবে থাকা, বড় ছোট মান্যগণ্য ভাবে চলা, এবং একজন অপরজনকে কিভাবে পরিচালনা করা, একটা সুন্দর সুশৃঙ্খলতা, এটা হচ্ছে যে ব্রত। হ্যাঁ, তাহলে শীল এবং ব্রত, বুদ্ধ প্রথমে শীল দিয়েছেন, তারপর ব্রত দিয়েছেন। কারণ ব্রত পরিপূর্ণ না হলে তোমাদের শীল পরিপূর্ণ হবে না। তাহলে ওদেরকে সেটা সুন্দর করে মেনটেন করে চলাটা হচ্ছে যে ব্রত। তাহলে আমরা কেন পাচ্ছি না? আমরা সবাই নিজেদেরকে বড় করতে চাচ্ছি, কিন্তু আমরা মন বড় করতে চাচ্ছি না। মানুষ গায়ে বড় বড় নয়, মন বড়টাই বড়। মন যত উন্নত হবে, মানুষের কর্মও উন্নত হবে। আর মন যদি নিকৃষ্ট হয়ে যায়, যতই কিছু করুক না কেন, তখন মানুষ নিজেও নিকৃষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকে যারা এখানে সমবেত হয়েছেন, বান্তা আজকে যে বিষয়টা বলেছেন যে ক্ষমা, ধৈর্য, সহ্য হচ্ছে বুদ্ধের উপদেশ, প্রকৃত তপস্যা। এই ক্ষমা, ধৈর্য এবং সহ্যটাই আমাদের মনের মধ্যে আনতে চাইলে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এটা চেতনা জাগ্রত করতে হবে। যে হিংসা, অসন্তুষ্টি, অবিশ্বাস, অশ্রদ্ধা, এগুলো পরিত্যাগ করতে হবে। আমাদের সেটা এই মৈত্রী থেকে নির্লোভতা উৎপন্ন হয়। সেই নির্লোভতা এবং সংযত জীবন আচরণ করেন। অহিংসা চেতনা, আমাদের অহিংসা থেকে সন্তুষ্টি উৎপন্ন হয়। সেই সন্তুষ্টি থেকে আমাদের ত্যাগ চেতনা বর্ধিত হয়। যখন ক্ষমা, আমাদের ক্ষমা, ধৈর্য, সহ্য, এটা বর্ধিত করতে হবে। তো যাই হোক, আজকে যারা এখানে সমবেত হয়েছেন, তো এই সবাই বুদ্ধের এই প্রকৃত গুণগুলো, মৈত্রী, অহিংসা, ক্ষমা, নির্লোভ, সন্তুষ্টি, ধৈর্য, সংযত, ত্যাগ এবং সহ্য, এই গুণগুলোকে যথাযথভাবে অন্তরের মধ্যে ধারণ করার নামই হচ্ছে যে তপস্যা। আমরা এইগুলোকে যদি গুণ ধারণ করতে পারি, আমাদের তপস্যা সার্থকতা হবে। আর যদি এগুলো গুণগুলো যদি করতে না পারি, শুধু চোখ বন্ধ করে থাকেন, বসে থাকেন, তখন এটা হবে যে শুধু বসে থাকা ছাড়া আর কোনো কিছু নয়।
এটা কাজ, মনটাকে কন্ট্রোল করা। তাহলে তো জগতে সবাই মুক্ত হতে পারত। বুদ্ধ বলেছেন যে নখের উপর একটু করে বালু দিয়েছেন, এরাই মুক্ত হয় নাকি নয়? তাহলে মুক্তি লাভ করতে হলে নিজের মনের মধ্যে যা কিছু আছে পাপগুলোকে দূরীভূত করতে হবে, হয় নাকি না? আর যদি মনে করেন চোখ বন্ধ করে বসে থেকে যদি মুক্তি লাভ করতে পারত, তাহলে তো জগতের মধ্যে বলছে যে এখন লেখাপড়া, বিদ্যা, শিক্ষা, বিভিন্ন কিছু শিল্প বাণিজ্য এগুলো করতে অনেক কষ্ট। হ্যাঁ, লেখাপড়া করতে কষ্ট, হয় না? আর হয়তো বই থেকে ধ্যান করতে হইলে একবারে সহজ, বহুত জনে খুশি হয়ে যায়, হয় না? ধ্যান বহুত সহজ, কষ্ট হোক যেতে পড়তাম দি শিখে পেলাই দি হদি নাম মুখস্থ নয়। তুমি যদি সূত্র সরি না পারো, ই মুখস্থ করি না পারো, হতে লেখাপড়া কষ্ট আছে, হতে ধ্যান সহজ, হয় না? নিজের মনরে রক্ষা করা আসলে খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, মনরে সব সময় সংযত করি, চিত্তরে শান্ত তান্ত সমাহিত করি। হ্যাঁ, মনের যত কিছু পাপিম ব্যাকুণ দূরীভূত করি না যদি ত্যাগের মধ্যে থাকতে পারে। হ্যাঁ, ওকে বনের মধ্যে কোনো মানুষ নাই, কোনো এই মানে মানুষের শব্দ নাই। হ্যাঁ, কে খাইবেন নাকি নখাইবেন, অসুখ বিসুখ বেগ কিছু ইয়েন মানে কষ্ট সহ্য করি। অনা যদি এই এডিকে করে যদি ব্যাকুণা থাকতে পারে, তাহলে এই বহির্ভূত প্রকৃত দেয়া কথা বুঝতে পারছি না? একবার আরামে আছে কি সুখ, সুখ চুখ করতে হইতে বুদ্ধ কইতে দুঃখ চিত্র উপলব্ধি করে ফেলে, দুঃখ হনবালদি দেখানো যায়। হ্যাঁ, বুদ্ধ হতে 31 প্রকার লোকভূমিরে পরিত্যাগ করেই নে লোকোত্তর জগতত যাই পেলাই। 31 প্রকার লোকভূমি হইল তো দুঃখপূর্ণ। হ্যাঁ, অগ্নিকুণ্ড সদৃশ। এখন তাই অগ্নিকুণ্ডরে তো আরামের ফাঁসাত মনে করি, আরামের সুখ মনে করি। কি সুখ! হ্যাঁ, পৃথিবীর সারা জীবন বার্তা গেলে এড়ে যাই সুখ, এতে নির্বাণ নয়। তো যাই হোক, ব্যাগ কোনোরই যাইতে হইলে আস্তে 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 মনত ডেভেলপ করা করি। হ্যাঁ, ছোট প্রাণী বেশি দৌড়ে, হয় না? প্রাণী যত বড় হয় ইবে চলতে আস্তে আস্তে, হাতি চলতে আস্তে আস্তে, কথা বুঝছি নি? তৈলি ছোট প্রাণী বেশি দৌড়ে দেন, মন যার অস্থির বিক্ষিপ্ত চঞ্চল ইবে বেশি দৌড়ে, বেশি হতাশ হয়। হতাশ হইবেন অল্প, কাজ করিবেন অল্প। যে কাজ করিবেন ইয়ান জ্ঞানত, সত্য, নিষ্ঠ এবং ভালোভাবে, এই বলে তো প্রকৃত জ্ঞান। হ্যাঁ, আর যে বেশি দৌড়ব, বেশি হতাশ হব, এবার জ্ঞানী নয়। কথা বুঝছি? আর আছে জিনিসপত্রের মধ্যে জীবে ভালো ব্র্যান্ডওয়ালা যদি জিনিস হয়, ইবের এত চাকচিক্য না করে। মানুষ বেশি দাম দিয়ে না জিনিস লইতে চায়, হয় না? আর জীবে মানুষ জীবে যেগুলো লইতে না চায়, ইবের অফার বেশি, ইবের চাকচিক্য বেশি, ইবের মধ্যে বহুত কিছু লটারিও বেশি। কথা ঠিক আছে নাকি নাই? মানে মানুষের আকর্ষণ করে বললে নানান ধরনের ইয়ে আছে। আর যে জিনিস বাস্তব সত্য, ইবের এত বেশি ইয়ে ন লাগে। এত লাই জীবে ইবের চাকচিক্য ন বললেও মানুষ ইবে গ্রহণ করে, হয় না? বেশি নদর্জন, বেশি হতা নকইবেন, সত্য হতা কইবেন, নীতির হতা কইবেন, ধর্ম হতা কইবেন। মুখ ইয়ে বড় হারা, কথা বুঝছেন না? মুখ কনা হারমোনিয়াম না, বাঁশি নয়, প্লাস্টিক নয়। এই মুখর ইয়ারও যদি সত্যতা থাকে, বুদ্ধ এই সত্যবাদিতার মাধ্যমে বুদ্ধ ইতিজ্ঞান জ্ঞান অর্জন করছে, 84,000 ধর্মস্কন্ধরে উপলব্ধি করছে, জন্ম জন্মান্তরে সত্য পারমে পূর্ণ করি। হ্যাঁ, 10 পারমে, 10 উপপারমে, 10 পরমাত্ম পারমিরে ইয়নরে পারমে পূর্ণ করি নি ইতিজ্ঞান জ্ঞান অর্জন করছে, হয় না? এখন তাহলে বুদ্ধ ধ্যানত বলি ব্যাগ কিছু দেখে জানের বুঝিতে পারে। আরেকজন হতে হারা দিই নাই চোখ বন্ধ করিও কেন দেখি, হয় না? বুদ্ধর হতারাইও অবিশ্বাস করে তো বহুত জন্য আছে। হ্যাঁ, শুধু ত্রিপিটক মুখস্থ করলেও নইব, ত্রিপিটক পড়লেও নইব, হয় না? হ্যাঁ, বুদ্ধর কথা বললেও না, বুদ্ধ পুত্র হয়ে গিয়ে তাও নইব। তৈলি বুদ্ধর পুত্র হইলে বুদ্ধর কথা বুঝিতে পেত তো,
হয় না বুদ্ধর জ্ঞানের কথা জানি পাইতো তো হয় না তুলি তো হারাত নিবে জন্ম জন্মান্তর ফারা মিলাইব তো শূন্য সংস্কার লাইব তো হ্যাঁ একখান স্কুলত মধ্যে ছাত্র অনেক বইয়ে রুমত হয় না মাস্টার হইয়ে ছাত্র ব্যাকুনে ন বুঝে উগ্র ছাত্র যদি একবার হইয়ে তো বুঝছি আরেকজনের 10 বার হলিও ন বুঝে হয় না এবার মাথার ভিতরে নডকার দেন হয় না তুলি তো আর যদি তুই বুদ্ধের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ইয়ে না থাকলে কেউ কোনোদিন প্রজ্ঞা লাভ করিতে পারবে ইয়ে তো সোজা কথা কিনলে বুদ্ধ ত্যাগর হতা হইব বিরাগর হতা হইব হ্যাঁ এখন আমি তো বুদ্ধরই তো শ্রদ্ধা না করি বুদ্ধরই তো আমি বিশ্বাস না করি আমি তো বুদ্ধ তুমি ডর হয়ে গিয়ে তুইলে আমি কেন করে ইয়ানোরা প্রতিপালন করছো হয় না আতন ত্যাগ বই তুলিবে তো অনেক কিছু সহ্য লাগবে হয় না অনেকে আরে হইব না আমি তো তুলি তো নিজের বুদ্ধ জ্ঞানেরও বুদ্ধ হইতে ত্যাগী বুদ্ধ বিরাগী আমি বুদ্ধর চিন্তা হইলে আমি যত বেশি ত্যাগ করিতে যাম আমি যত বিরাগী হইতে যাম যত মনের ভিতরে শান্ত করিতে যাম তত বেশি আমি বুদ্ধর হাতে যাইতে যাম হয় না তুলি বুদ্ধ এদিকে জন্ম জন্মান্তরে এদিকে পারমে পূর্ণ করছি দিই তুলি বুদ্ধর হতাই ব্যাকুণ সত্য হইতে হয় না তুলি এই সত্য হতায় বুদ্ধ তুমি মনের ভিতরে উৎপন্ন হইতে আর যার হাতে ফারামি নাই তুলি বুঝিতে পারিব না বুঝিতে না পারিব তারা চাই ব্যাগ কোণে আসলে সুখ চায় ব্যাগ কোণে বালা চায় কিন্তু আরা ন বুঝিলি ইয়ে আরা বুঝি না পারলি এর সাথে সাথে অবিশ্বাস করন ভালো না হ্যাঁ তৈলি জ্ঞানের কথা ইয়েন আর তো মানি লওয়া করিব ঠিক আছে আর যদি থাকে তৈলে ওনারা পারিবেন আর যদি হন বুদ্ধর কথা বিশ্বাস না করেন তৈলে ডাঙার কথা কে আর বিশ্বাস করিবেন না হ্যাঁ যে বুদ্ধর কথা বিশ্বাস না করে এটা কি বান্দর কথা বিশ্বাস করিব না হ্যাঁ তৈলি বুদ্ধর যেন মানে সেই বান্দরে ন মানে দুতাঙ্গ বহুত ত্যাগর বিষয় বুঝছি না ওই বুতাঙ্গ দিনে বানতে টাইয়ের কথা হয়ে যেত এতে টাইগান আসছে দে কিনলে টাইগান আসছে দে যারা উচ্চশিক্ষিত হ্যাঁ সরকারি বিভিন্ন ধরনের উচ্চ পদস্থ কাজ করতো ওরা টাই দিত কিন্তু এখন তো বেগ নতুন টাই করতে মনে হয় না না এখন গুরুত্ব নইতে বড় পর্যন্ত টাই দোয়ানোর মধ্যে পাওয়া যায় হয় না আর এই টাইয়ের কোনো এখন দাম আছে হ্যাঁ তুইলে টাইগে নাইছে কিনলেই এখন আর কিনলেই ব্যবহার করি দুথাঙ্গ হইলতে ত্যাগর মধ্যে শ্রেষ্ঠ মানে 227 শিল ভিক্ষুরা যে 227 শিল আছে ইউন যে অখণ্ডভাবে পালন করে শুদ্ধভাবে চলে ইবে আরও উচ্চতর দিকে লাভ করতেছে আরও সুন্দরভাবে পালন করতেছে ওরা আরও হইতো দুতাঙ্গ এখন কথা বুঝতে পারছি নি যেন ডক্টরেট নলর না তুলি মাস্টার্স কমপ্লিট করেই নে ওরা যদি নিতে চায় তুলে ডক্টরেট লইতে পারে হয় না অনেকে এই মানে প্রাইমারি স্কুলও করেই নেই হ্যাঁ এটা ক্লাস 10 পড়ি এমনিতে আইয়ে পড়ি বিয়ে পড়ি সম্ভব না এখন তো ব্যাকুণত্ব না আরাত্তম দুতাঙ্গ পালন করতে মনে হয় না কিনলে নির্বাণ যাই পেলে গতবার বানতে হইতে পালন করেন তো বালা অসুবিধা তো নাই বানতে হইতে কি গতবার আগে প্রথম হইলে তারা মানুষের রূপ পায় তারপরে মানুষ হওয়া করিব তারপরে বালা মানুষ হওয়া করিব তারপর বালা মানুষ হই নাই তারপরে ধ্যানময় সুখ লাভ করতাম চাই ভালো কর্ম করি তারপরে যে তোমারও উড়ে যেতাম চাই তারপরে হইতে নির্বাণ মুক্তি হ্যাঁ কথা বুঝতে পারছি না ওই যে মাঠের মধ্যে উই পোকা হয় হ্যাঁ এই উই পোকা একখানা করে আলো দেখলি মাঠে দিনে ঢাকি দে হয় না আর যেতে মানে ফাঁকা গজায় আকাশ শুনতে চায় ঠিক আছে না ফাঁকি হলে আকাশ শুনতে না চায় কিন্তু উই পোকায় আকাশ শুনতে চায় কথা ঠিক আছে না তুই আর যেতে এই জ্ঞান যেতে হইব আর তো ব্যাগ কোনো চাই হয় না
তুই আর নিজরে নিজে চাই না, নিজরে নিজে পরীক্ষা করি, নিজরে নিজে দর্শন করি। আরে বেকুনা হন না, আই 1 মাসের মধ্যে উপশীল পালন করি, আরেক মাসে 2 শীল বাড়াইনি, আরেক মাসে 3 শীল বাড়াইনি, কথা ঠিক আছে না? তুলি তো দেখা যাবো তো ওনারা 50 শীল 80 শীল আর বহুত উড়ে উড়ে যাবেন। হ্যাঁ, অর্থাৎ দিন 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 উড়োর মিকে যা করি। আর যদি ন যাইতে হয় অনেক প্রত্যেক দিন যদি মনে করো নদী আলদা খালাত দেখুন না ফুলে খালার মধ্যে যাওয়া হয় না, সমুদ্র দেখিবেন না। হ্যাঁ, যত তলদিন দূরে যাবে তত মানি সমুদ্রকে সমুদ্র, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, তারপরে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, কথা ঠিক আছে না? এখন তো প্রত্যেক দিন আসন্দ শুধু আলদা আসবে মনে করেন কর্ণফুলি, কথা ঠিক আছে না? তৈলি এই উড়ে যদি ন যাইতে হয় এখন 3 ফালন 3 মধ্যে আজীবন রোগী গই বুদ্ধি বাড়ানোর ফল দি নাই হয় না? দিন দিনই আমি ভাড়া করব তুই বেলো তো 50টা। হ্যাঁ, আর কোনো তো নিয়ে চা করিব, আর মানা করিব। আতুন যদি জ্ঞান ন থাকে, আরেকজন তো যদি জ্ঞান থাকে জ্ঞানের প্রতি শ্রদ্ধা সম্মান করা করিব। আই যদি জ্ঞান চাই তৈলি জ্ঞান দিনত পাইম ইয়ত যাই পেলাই চাই হয় না? আর যদি আই যদি জ্ঞান পাই পেলাই নচাই আমার মনে হয় পুরো জীবন সুন্দর করে সুখে যাবি গিয়ে পারলা। তাহলে তার কোনো চিন্তা নাই, খাইবারও চিন্তা নাই, তাইবারও চিন্তা নাই, ফিটেরও চিন্তা নাই, মুখেরও চিন্তা নাই, ফ্যাটেরও চিন্তা নাই, হয় না? জীবন বা কিছু হয় না? নির্বাণ আর মুক্তি দুঃখ সূত্র উপলব্ধি করলি আর মুখ দিয়ে হাসি নয়, কথা বুঝছি না? প্রতিক্ষণ শুধু এই পৃথিবীর যত প্রাণীর দুঃখ দেখি মনের মধ্যে আর আনন্দ নয়। হ্যাঁ, কথা বুঝতে পারছি না? এখন তো ব্যাগ কোনরে ওই সুখর কথা তো হওয়া পড়ে কিনলে নইলে মানুষেরা হব না আর ধর্ম আচরণ করতাম গে, ধর্ম হতা উনতাম গে। হ্যাঁ, আর শুনি না আর তুমি ভালো লাগে, ভালো চিনিয়া পড়িব তো হয় না? অনার তুমি যত বেশি ওনারা নিজের প্রচেষ্টা দিই শীল বিনয় ধর্মরে আচরণ করি নিজের মনরে দর্শন করিতে পারা দেয় নিজেই সব চাইতে বেশি। কারণ অন্য কোনাকে এতটুকু ন দেখে, নিজরে নিজে বেশি দেখে। আমি পালা করি কিংবা খারাপ করি, আরেকজনের লাই অনিষ্ট চিন্তা করি নাকি সব চিন্তা করি, মনের মধ্যে মনরে সব চাইতে দেখে দেয় নিজে, হয় না? অনেক চোখ কাটিলিও চিন্তা করে, হয় না? ওকে মানুষকে দেখবে মানে গুমদার ভাল্লা চোখ কাটি দেখতে ভাল্লা, কিন্তু মনের পদ্মা দি চকুত মেদি নবা আইব, হয় না? কিন্তু মানুষ মনে করে ওদের চোখে ন দেখে কিন্তু ভিতরে তো বেকুন দেখে, হয় না? তৈলি নিজরে নিজে সব চাইতে বেশি দর্শন করিতে পারে, হয় না কেন? তো যাই হোক বুদ্ধ হতে যেন নিজরে নিজে পাহারা দাও, নিজরে নিজে পরীক্ষা করো, নিজরে নিজের ভুলরে দর্শন করি নে নিজে মুক্তির পথ তাই নে নিজরা মুক্ত হয়ে যাও বুদ্ধ হাত দিয়ে। তো যাই হোক ওনারা যারা সমবেত হইন ব্যাকুণে শীল বিনা ধর্ম আচরণ করি না যাতে বুদ্ধর প্রকৃত সত্যের উপলব্ধি করি নে ব্যাকুণে যাতে সকল প্রকার দুঃখত্ব নিবৃত্তি লাভ করি নির্বাণ সত্যের উপলব্ধি করিতে পারেন। এইভাবে মনের মধ্যে চেতনা জ্ঞান রাখি বুদ্ধ ধর্ম শঙ্কর কাছে আশীর্বাদ প্রার্থনা করি 3 বার সাধুবাদ প্রদান করি।